বনানীতে দুই তরুণী ধর্ষণের ঘটনায় সমালোচিত রেইনটি হোটেল কর্তৃপক্ষ মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলন ডাকে হোটেলে। সেখানে লিখিত বক্তব্য পড়ে শোনান হোটেলের অর্থায়নকারী হুমায়রা গ্রুপের মহাব্যবস্থাপক গোলাম মোস্তফা। 28শে মার্চ বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের মতো অনাকাঙ্ক্ষিত ও জঘন্য ঘটনাটি ঘটেছে তা আমরা আইনশৃঙ্খলা বাহিনী থেকে জানতে পারি। আমরা এই ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িত সাফাত ও নাহিম সহ জড়িত সকল অপরাধীর বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। লিখিত বক্তব্যে গত 14ই মে রেন্টি হোটেল থেকে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের অভিযানে উদ্ধার হওয়া মাদকদ্রব্য নিয়েও প্রশ্ন তোলেন তারা। 13ই মে শনিবার সন্ধ্যায় হোটেলের সিসিটিভি সিস্টেম আইনশৃঙ্খলা বাহিনী তদন্তের জন্য জব্দ করেছে। তাহলে কিভাবে 14ই মে রবিবার সকালে শুল্ক বিভাগের অভিযান হোটেলের একটি কক্ষে 10 বোতল মদ পাওয়া গেল, সেটা আমাদেরও প্রশ্ন আপনাদের বিবেকের কাছে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন হোটেলের ব্যবস্থাপনা পরিচালক ঝালকাঠি 1 আসনের সংসদ সদস্য বজলুল হক হারুনের ছেলে HM আদনান হারুন। তার দাবি হোটেলটি পুরোপুরি শুরু না হওয়ায় কিছু ভুলভ্রান্তি হতে পারে। 28শে মার্চ ঘটনার দিন হোটেলের 700 ও 701 নম্বর সুইট ভাড়া নিয়েছিল সাফাত। সেদিন রাত 11:30 পর্যন্ত হোটেলে অবস্থান করছিলেন হোটেলের মহাব্যবস্থাপক ফ্রাঙ্ক ফরগেট। এই সময় পর্যন্ত তিনি অস্বাভাবিক কোনো কিছু লক্ষ্য করেননি। We have rushed to help. সে বলতে চাচ্ছে যে আমাদের উপরে রেস্টুরেন্ট আর সুইমিং পুলের দুটো লেভেল, সুইমিং পুলটা সিঁড়ি দিয়ে হেঁটে উঠতে হয়। উনি আর ওনার ওয়াইফ অ্যাপ্রক্সিমেটলি 9:30 to 11 এর মধ্যে ডিনার খাচ্ছিল। তারা উপরে যারা ছিলেন তারা ছিলেন এরকম, তারা কোনো আলামত পায়নি, কোনো কিছু শুনতে পারেনি। তার বক্তব্য হচ্ছে যে যদি কোনো আনইউজুয়াল জিনিস শুনতো বা এরকম আনইউজুয়াল কোনো কিছু দেখতেন উনি ওখানে রাশ করে ওখানে যেতেন। উনি এরকম কিছু দেখেননি, শুনেননি। স্বামী স্ত্রী ছাড়া আবাসিক হোটেলে যুবক যুবতীদের একই কক্ষে থাকতে দিয়ে রেন্টি হোটেল কর্তৃপক্ষ আইন লঙ্ঘন করে থাকতে পারে বলেও মন্তব্য করেন ব্যবস্থাপনা পরিচালক আদনান হারুন। এটা কোনো আইনে নেই, আমার জানা মতো এরকম কোনো আইনে নেই যে স্বামী স্ত্রী ছাড়া। আমরা প্রপার আইডেন্টিফিকেশন নিয়ে আমরা রুম বুকিং দিয়ে থাকি, কিন্তু স্বামী স্ত্রী ছাড়া রুম বুকিং দেওয়া যাবে না, এরকম কোনো আইনে নেই আমার জানা মতো। অন্যদিকে বনানীর রেন্টি হোটেলে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার সাফাত আহমেদের দেহরক্ষী রহমত ও ড্রাইভার বিল্লালকে রিমান্ডে নিয়েছে পুলিশ। 28শে মার্চ রাতে ওই দুই তরুণীকে ধর্ষণের ঘটনা মোবাইলে ধারণের কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে বিল্লাল। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।